بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فوالذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে
গত জুমায় আমরা মুহররমের ইতিহাস বিষয়ে কিছু বিষয় জানতে পেরেছিলাম। মুহররম মাস নিঃসন্দেহে একটি পবিত্র মাস, মহাপবিত্র মাস। সারা বছরই যুদ্ধ বিগ্রহ, মারামারি, গোলমাল, কোন্দল, কোলাহল নিষিদ্ধ মাসসমূহে সেটা ভয়ানকভাবে নিষেধ। মুহররম মাস 4টি মহাপবিত্র মাসের প্রথম এবং অন্যতম একটি মাস। হিজরি বছরের প্রথম মাস হল মুহররম মাস। মুহররম মাসের 10ম তারিখকে আশুরা বলা হয়। মুহররমের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে দেখতে পেলেন ইহুদিরা সিয়াম পালন করে মুহররমের 10 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা যে সিয়াম পালন করো এই মুহররমের 10 তারিখের কারণ কি? ইহুদিরা জবাব দিল যে এই তারিখটা হলো, আজকের দিনটা হলো মহান বিজয় দিবস। হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিবস, এটা বিজয় দিবস। এই দিনেই ফেরাউনের কবল থেকে আমাদের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রায় 2000 বছর পূর্বে ঘটনাটি ঘটেছে। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে চমৎকারভাবে সেটা তুলে ধরেছেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। গত জুমায় এই আয়াতের উপরে আমাদের খুতবা শারুলিয়ার মসজিদে হয়েছে, নেটে আছে। আপনারা যারা বাকি অংশ জানতে চান নেট থেকে দেখে নেবেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। বনী ইসরাইলকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন সাগরকে বিদীর্ণ করেছিলাম। ফারাকনা বিকুমুল বাহার, তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করেছিলাম। তাফসীরের কিতাবে এসেছে যে আল্লাহ পাক লোহিত সাগরের পানিকে বিভক্ত করে লোহিত সাগরের তলদেশ দিয়ে 12টি রাস্তা করেছে। আমরা দুবাই সফরে ওই আরব সাগরের তলদেশ দিয়ে গাড়িতে আমরা গেলাম, আর বাহরাইন সফরে ওটাও আরব উপসাগরের উপর দিয়ে। আল্লাহ পাকের এই কুদরত, তখন ছিল কুদরত, নবী রাসূলগণের মুজিজা। আল্লাহ পাক এখন মানুষকে এত বুদ্ধি, এত বিবেচনা এবং প্রযুক্তির উন্নয়ন দিয়েছেন যে এখন মানুষ সাগরের তলদেশ দিয়ে রাস্তা করছে। আমার বাংলাদেশেও কর্ণফুলী টানেল করার প্ল্যান চলবে। কর্ণফুলীর নদীর নিচ দিয়ে আমরা যাতায়াত করব। তো সাগরের তলদেশ দিয়ে আল্লাহ পাক আজ থেকে প্রায় 3500 বছর পূর্বে রাস্তা করে দিয়েছিলেন 12টি। সাগরের পানিকে অর্ডার দিলেন, সাগরের পানি কাত্তাউদিল আযীম। কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা আসছে, এক একটা আয়াত পড়ে পড়ে তর্জমা করতে গেলে অনেক সময়ের দরকার। সাগরের পানি দাঁড়িয়ে গেল, পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে গেল সাগরের পানি, মাঝখান দিয়ে সাগরের তলদেশ দিয়ে রাস্তা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সেটা ছিল আল্লাহ পাকের দেওয়া মুজিজা নবীর জন্য। সেই মুজিজাটাই আজকে মানুষের জন্য আল্লাহ পাক প্রযুক্তির মাধ্যমে আরও সহজ করে দিয়েছে। দূরকে আজি করছে নিকট কুদরতে তাহার, মাটির মানুষ চন্দ্রে গেল কৃপায় তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা।
মাটির মানুষ চাঁদে চলে গেল, মঙ্গল গ্রহে বাড়ি করবে, প্ল্যান করছে কত কিছু। এখন পৃথিবীটা মানুষের মুঠের ভিতরে। তো 12টি রাস্তা আল্লাহ পাক সেদিন করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন ও আনতুম তানজুরুন, আর তোমরা দেখতেছিলে, তোমাদের চোখের সামনেই ফেরাউনকে সলিল সমাধিতে একদম লোহিত সাগরে ডুবে মেরেছিলাম। ঘটনা আমাদের প্রত্যেকেরই জানা। ফেরাউনকে কবল থেকে মুসা আলাইহিস সালাম সদল বলে নিষ্কৃতি পেলেন মুহররমের 10 তারিখে। আর ফেরাউনকে এবং তার সৈন্য সামন্ত সহ সহ আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মারলেন। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতান কানু ফিহা ফাকিহিন। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কত সুজলা সফলা শ্যামকুন্তল শ্যামলা বাগবাগিচা তারা ছেড়ে চলে গেল। ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম, কত সম্মানজনক আসন, কত সুরম্য অট্টালিকা সব ফেলে সদল বলে সৈন্য সামন্ত হাজার হাজার বাহিনী সহ সমস্ত ডিফেন্সের প্রত্যেক ডিপার্টমেন্টের কর্মকর্তা, দায়িত্বশীল কর্মী বাহিনী, সকল মন্ত্রণালয়ের পরিকল্পনা মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, উপদেষ্টা পরিষদ সহ সদল বলে ফেরাউন পৃথিবীর গ্রেট লিডার, সেই গ্রেট লিডার সেদিন পানির তলে সলিল সমাধি হয়ে গেল লোহিত সাগরের তলে। ফেরাউন মরার পূর্ব মুহূর্তে বলেছিল আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, বানি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। কথাটার ভাষাটা কি মরার সময় বলছে সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, সেই প্রভুর প্রতি আমি ঈমান আনলাম যেই প্রভুর প্রতি বানি ইসরাইল ঈমান এনেছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ ফেতরাত দিয়ে সৃষ্টি করেছেন। দুর্ধর্ষ কমিউনিস্ট কার্ল মার্কস, যেই কার্ল মার্কস হলো কমিউনিজমের জন্মদাতা বলা যায়। এই কার্ল মার্কস সারা জীবন তার স্লোগান ছিল দেয়ার ইজ নো গড, রুলড বাই ইটারনাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড। শাশ্বত লৌহ বিধানে সব কিছু চলছে, এখানে আল্লাহ বলে কেউ নেই, স্রষ্টা বলে কেউ নেই। এটাই ছিল তার সারা জীবনের স্লোগান। কিন্তু মরার সময় যখন কঠিন আযাব তাকে জগদ্দল পাথরের মতো জেঁকে বসেছিল তার বুকে, তখন শেষ নিঃশ্বাস ত্যাগের আগে বলছিল ও মাই গড। দুর্ধর্ষ কমিউনিস্ট, কমিউনিজমের জন্মদাতা কার্ল মার্কস, সেও মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল ও মাই গড। কিন্তু ফামা তানফাউ ঈমানুহুম, তাদের ঈমান ওই সময় কাজে লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষের মৃত্যুর টাইম এসে যায় তখন তওবা কাজে লাগে না। যখন পশ্চিম দিকে সূর্য উদিত হবে তখন তওবা কাজে লাগবে না। তওবা কাজে লাগতে হলে টাইম মতো তওবা করতে হবে। বলছিলাম ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনলো এবং বলেও দিল যে সেই প্রভুর প্রতি আমি ঈমান আনলাম যেই প্রভুর প্রতি ঈমান এনেছে বানি ইসরাইলের লোকেরা। আল্লাহ পাক বললেন আল আন, এখন। আল্লাহ পাল্টা জবাব দিলেন, বলে এখন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, পৃথিবীর বুকে তুমি ফাসাদ সৃষ্টিকারী ছিলে
এই ফেরাউন ছিল এককালে গোরস্তানের দারোয়ান। এতই গরিব মানুষ ছিল যে গোরস্তানের দারোয়ান। আল্লাহ পাক পৃথিবীর বুকে বিশ্বব্যাপী নেতৃত্ব যাদেরকে দিয়েছেন, একজন হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো যুলকারনাইন, আলেকজান্ডার দি গ্রেট, আর একজন হলো ফেরাউন। বিশ্বব্যাপী যার ক্ষমতা, শক্তি, সামর্থ্য, দাপট, আল্লাহু আকবার। কত নারীর পেটের উপরে ফেরাউনের এই দুর্ধর্ষ বাহিনী পা দিয়ে খোঁচে খোঁচে পেটের বাচ্চা পেটের ভিতরেই হত্যা করেছিল। কত গর্ভবতী মহিলাদের পেটের উপরে ফেরাউনের বাহিনী গিয়ে পেটের উপরে পা দিয়ে খোঁচে হত্যা করেছিল। কত মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে মায়ের সামনেই হত্যা করেছিল। এখনো চলছে। যারা এগুলি করে, শিশু নির্যাতনের লোমহর্ষক ঘটনাবলী আমরা পড়ে মানুষ আশ্চর্য হয়ে যাই যে নাবালক নিষ্পাপ শিশু, তার উপরে এই পাশবিক পৈশাচিক নির্যাতন, অমানবিক নির্যাতন মানুষ কি করে করে, সে আবার কেমন মানুষ? লক্ষ লক্ষ নারী পুরুষের হত্যাকারী, লক্ষ লক্ষ শিশুকে হত্যাকারী পৃথিবীর বুকের দুর্ধর্ষ ফেরাউন লোহিত সাগরের লবণাক্ত পানিতে হাবুডুবু খেয়ে মারা গেল। পৃথিবীর কেউ সেদিন আহাউহু করার ছিল না। আল্লাহ পাক বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের কেউ সেদিন কাঁদে নাই। আসমান জমিনের কেউ সেদিন ফেরাউনের জন্য কাঁদে নাই, অশ্রু বিসর্জন দেয় নেই, ফেরাউনের জন্য আফসোস করে নেই, শোক বার্তা পাঠায় নেই। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ বলছেন, তাহলে ঈমানদার মারা গেলে সবাই কাঁদে। ঈমানদার মারা গেলে সবাই কাঁদে। আসমান জমিনের কেউ কাঁদে নাই ফেরাউনের জন্য। আসমান জমিনের কেউ ফেরাউনের জন্য কাঁদে নাই। ফেরাউনের জন্য যদি না কাঁদে, তাহলে অন্য কারো জন্য কাঁদে আসমান জমিন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব যথার্থই বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন কাজ তুমি করে যাও যে পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে, সারা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে, আমল দিয়ে, আখলাক দিয়ে, আচরণ দিয়ে। নব্য জাহেলিয়াতের ফেরাউনি তরিকার অনুসারী যারা, ফেরাউনি তরিকার বাস্তবায়নকারী যারা, ফেরাউনি নীতিমালার এজেন্ডা বাস্তবায়নকারী যারা, তাদের জন্য কিয়ামত কাল পর্যন্ত এই শিক্ষণীয় ঘটনা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় হয়ে থাকলো। আল্লাহ পাক সেদিন বললেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক তাকুনু লিমান খালফাকা আয়া। ওহে ফেরাউন, আজকের দিনে তোমাকে ঘোষণা দিচ্ছি তোমার বডি নষ্ট হবে। নুনাজ্জিকা বিবাদানিক, তোমার দেহটাকে আমি সংরক্ষণ করব, যাতে পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নিদর্শন হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফেরাউন ডুবে মারা গেল। মুসা আলাইহিস সালাম ফিরে চলে আসলেন। ওখানে মাঝখানে এক বুজুর্গের ওয়াজ একটু না বললে পারছি না, যে এসে গেল কথাটা। এক বুজুর্গ ওয়াজ করছেন যে ফেরাউন বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু। তাই ফেরাউন হয়ে গেল বেঈমান। আর মনসুর হিল্লাজ বলছিল, আনাল হক,
তা মনসুর হয়ে গেল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, মনসুর হেল্লাদ নাকি আল্লাহর ওলি। জর্দাখোর মুরব্বী জর্দা মুখেনি এত বড় ডাহা মিথ্যা কথা। মনসুর হেল্লাজকে হত্যা করা হয়েছিল মুরতাদ হওয়ার অপরাধে। তদানীন্তনকালের অধিকাংশ উলামায়ে কেরামগণ তাকে কাফের ফতোয়া দিয়েছিল। আনাল হক, আমি আল্লাহ, আমি প্রভু, আমি মহাসত্য, আমি মহান আল্লাহ, নিজেকে আল্লাহ দাবি করার কারণে তাকে মুরতাদের ফতোয়া তদানীন্তনকালের আলেম ওলামা দেওয়ার পরে তাকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছিল মুরতাদ হওয়ার অপরাধে। আর সেই মনসুর হেল্লাজ এখন বাংলাদেশের জর্দাখোর মুফতির কাছে হয়ে গেছে আল্লাহর ওলি। বলছে ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলে কাফের হয়ে গেছে, আর মনসুর হেল্লাজ আমি প্রভু, আমি রব বলাতে সে কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা আল্লাহকে ভয় করে না, কোরআন হাদিসের এলেম যাদের নাই, তাদের মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আপনারা সেগুলি বলতে পারি না। জাতিকে সতর্ক করার জন্য এই কথাগুলি আপনাদেরকে বলতে হয়, তা না হলে এই কথাগুলো আমাদের বলার প্রয়োজনীয়তা ছিল না। ফেরাউন সদল বলে ডুবে মারা গেল, লোহিত সাগরের সলিল সমাধি হলো। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পূর্ব পারে চলে আসলেন। লোহিত সাগরের পশ্চিম পার হলো মিশর, আর পূর্ব পার হলো মাদিয়ান। মাদিয়ানে মুসা আলাইহিস সালাম চলে আসলেন তার অনুসারীদেরকে সাথে নিয়ে। আল্লাহু আকবার। ফেরাউন গদি ফেলে থুয়ে সৈন্য সামন্ত সহ, মানে ফেরাউনের ঘরে বাতি জ্বালানোর মতো কেউ ছিল না, তার পক্ষে কথা বলার কোনো লোক মিশরের মাটিতে ছিল না। একদম ফেরাউনের রাজপ্রসাদ, গদি, মন্ত্রণালয়, বাগবাগিচা, সমস্ত অর্থ শর্ত সব একদম খোলা। খালি মুসা আলাইহিস সালাম এখন গিয়ে ফেরাউনের রাজপ্রাসাদে আরোহণ করবেন, রাজ সিংহাসনে, আর ইসলামী রাষ্ট্র ঘোষণা দিবেন, সাথে সাথে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। বাধা দেওয়ারও কেউ নেই, আর পুরা রাষ্ট্র একদম খালি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে আবার পশ্চিম দিকে গিয়ে ওই ফেরাউনের গদিতে আরোহণ করে আবার ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন না কেন? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকা উম্মত তখনও বাসুর পূজা ছাড়তে পারে নাই। তখনও বাসুর পূজা ছাড়তে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত রেখে উনি গেছেন তাওরাত আনতে। এবার তাওরাত আনার পরে দেখছে সব উম্মত বাসুর পূজারি হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একজন জলিলুল কাদার নবী, কিন্তু সেই নবী এদেরকে বাধা দিয়ে ফিরাতে পারেন নাই। বাসুর পূজায় লিপ্ত হয়ে গেছে গোটা জাতি। বাসুর পূজক কওম দিয়ে ইসলাম কায়েম হয় না। বাসুর পূজক কওম দিয়ে, মূর্তি পূজক কওম দিয়ে, শিরক ও বেদাতে জড়িত জাতিকে দিয়ে ইসলাম কায়েম হয় না। নামকা ওয়াস্তে কোনো ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়া গেলেও যেতে পারে, কিন্তু প্রকৃত ইসলাম, পপুলার ইসলামী রাষ্ট্র হতে পারে, কিন্তু অরিজিনাল ইসলামী রাষ্ট্র হওয়া সুদূর পরাহত ব্যাপার। কারণ ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদ যদি তার মজবুত না থাকে, তার সমস্ত আমল বরবাদ। তার আকীদা যদি দুরুস্ত না হয়, তার জীবনের সমস্ত ইবাদত বরবাদ। আল্লাহ।
এই জায়গায় আমাদের সাথে আর অন্যান্য ইসলামী আন্দোলনের সাথে মৌলিক পার্থক্য। অধিকাংশ ইসলামী আন্দোলনকারীরা মনে করেন যে ক্ষমতা দখল করতে পারলে সব ঠিক করা সম্ভব। আর ইসলাম, কোরআন এবং হাদিস অনুযায়ী যা বোঝা যায় তা হলো যে আকীদা যদি দুরুস্ত হয়, একজন মানুষ যদি 3.5 হাত বডির উপরে ইসলাম কায়েম করতে সক্ষম হয়, তাহলে তার পরিবারের পক্ষে ইসলাম কায়েম করা সহজ। পরিবারের উপরে ইসলাম কায়েম করা সহজ। আমি যদি ঠিকমতো সালাত আদায় করি, তাহলে আমার ছেলে মেয়েদেরকে ঠিকমতো সালাত আদায় করাতে আমি সক্ষম হব। কিন্তু আমারই যদি ঘুম ভাঙে সকাল 9টায়, তো আমার ছেলে মেয়ে কী করবে? ছেলে মেয়েকে বলতে গেলে ওরা মানবে না, বলবে যে আমার বাপই তো মানে না, অত কথা বলে কেন? উনি নিজেও তো দেরি করে সালাত আদায় করেন, উনি নিজেও তো অনেক হিসাব কিতাব না করেই উনি চলেন, উনি এত বক্তব্য দেন কেন? কোশ্চিনকালেও হবে না। কাজেই ইসলাম বোঝা যেমন জরুরি, ইসলাম বুঝে নিজে আগে আমল করা জরুরি, তারপরে সমাজে আমল করানোর জন্য প্রচেষ্টা করাও জরুরি। আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, আগে নিজে বাঁচো, তারপরে বাপ দাদার নাম না, ওয়াহলিকুম নারা, এবং তোমার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আজকে এই পলিসি অবলম্বন করে, এই পদ্ধতি অবলম্বন করে মানুষের ভিতরে যদি তাওহীদ ভিত্তিক মানসিকতা সৃষ্টি করা যায়, তাহলে সুন্দর একটি ব্যবস্থাপনা হতে পারে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ পাক তাকে বিজয় দান করলেন। ফেরাউন পরাস্ত হলো, পরাজিত হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ইহুদি, তারাও মুসা আলাইহিস সালামের তিরোধানের পরে এই সুন্নতটাকে জারি রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 2000 বছর পরে মদিনায় গিয়ে দেখতে পেলেন এই ঘটনা। ইহুদিদের সাথে রাসূল সাল্লামের সংলাপ হচ্ছে, কথা হচ্ছে, তোমরা যে সিয়াম পালন করার কারণ কি? তো বলেন, আমাদের নবীকে আল্লাহ এদিন নাজাত দিয়েছিলেন। ইহুদিরা নাজাতকে কেন্দ্র করে, মুক্তিকে কেন্দ্র করে, বিজয় দিবসকে কেন্দ্র করে তারা সিয়াম পালন করে। তারা হলো ইহুদি। ইহুদিরা আনন্দ প্রকাশ করে সিয়াম পালন করে, আর আমরা আনন্দ প্রকাশ করি ঢোল তবলার রং তামাশা নিয়ে। 1.5 টাকা দামের চেয়ারম্যান, আপনাকে বলি নেই চেয়ারম্যান সাহেব আপনি ভালো মানুষ, যেই চেয়ারম্যান 1.5 টাকা দামের তার কথা বলতেছে। আমাদের দেশে অনেক চেয়ারম্যান আছে তার দাম 1.5 টাকা। 1.5 টাকা মূল্যের চেয়ারম্যানিতে পাশ করার সাথে সাথেই ঢোল তবলা নর্তকী ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। ইহুদিদের কাছ থেকেও আপনার শিক্ষণীয় আছে। আপনি কোন জাতের মুসলমান যে আপনি জয়যুক্ত হয়েছেন, ভোটে পাশ করেছেন, আপনি আসমানে উঠে গেলেন? আপনি ভালো চেয়ারম্যান, আপনাকে বলি নেই। যেই চেয়ারম্যান গম চুরি করে খায় তাকে বলেছি আপনি রাগ করেন না, আপনি ভালো, আপনার রাগ করার কিছু নাই এর মধ্যে। আর যদি গম চুরি করে থাকেন তাহলে আপনিও হাসরের ময়দানে গমের বস্তা নিয়ে হেঁটে বেড়াবেন। সেদিন কেউ কোনো নেতা নেত্রী আপনাকে ফেরাতে পারবে না, বাঁচাতে পারবে না। বলতেছিলাম যে ইহুদিরা আনন্দ প্রকাশ করছিল কি দিয়ে? সিয়াম পালন করে। তাহলে 10ই মুহররম কি শোকের দিন না আনন্দের দিন? 10ই মুহররম বিজয়ের আনন্দ প্রকাশ করেছিলেন ইহুদিরা। আর তারই দেখা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বি মূসা, আমি হলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতের অনুসরণের দিক দিয়ে অগ্রগণ্য। এখানে একটা প্রশ্ন এসে যেতে পারে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত তো বিলুপ্ত হয়ে গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে, তো মুসা আলাইহিস সালামের সুন্নতকে আমাদের নবী আবার পালন করলেন কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে কিছু নেওয়ার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়াউ বানিল আল্লাত,
নবীগণ হলেন বৈমাত্রের ভাই। আবুহুম ওয়াহেদ ওয়া উম্মুহুম সাত্তা, তাদের পিতা হলো একজন আর তার মা হলো ভিন্ন। স্টেপ ব্রাদার, স্টেপ মাদারের ভাই সন্তান, স্টেপ ব্রাদার, বৈমাত্রীয় ভাই হলেন নবী রাসূলগণ। একজন নবীর সাথে আর একজন নবীর কানেকশন, তাদের পিতা এক, তার মানে তাদের তাওহীদ এক। যত নবী এবং রাসূল এসেছেন সবাই বলেছেন মা লানা মিন ইলাহিন গায়রুহ, আল্লাহর ইবাদত করো আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নাই, সত্য মাবুদ নেই। উপাস্য নেই কথাটা ভুল, বলতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যারই পূজা করা হয় সেই হয়ে যায় মাবুদ। ইলাহের বহু বচন আলেহা, আজালাল আলেহাতা ইলাহান ওয়াহিদা। এই নবী কি এসে একাধিক পূজনীয়কে এক পূজনীয় বানিয়ে দিল? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা খুব আশ্চর্যজনক কথা। এত দেবদেবীর পূজা করি পারা যায় না, তারপরে আবার এখন এক আল্লাহর ইবাদত করে কেমন করে চলবে? নবী রাসূলগণের তাওহীদ এক, কিন্তু শরীয়তের মাসলা মাসাইল, ইসলামী শরীয়তের দুইটি পাঠ, একটি হলো আকায়েদ আর একটি হলো ফিকহ। আকায়েদটা হলো বিশ্বাস, আকীদা, আর ফিকহ হলো ব্যবহারিক জীবনের মাসলা মাসাইল। ব্যবহারিক জীবনের মাসলা মাসাইলের ক্ষেত্রে নবীদের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু আমাদের পূর্ববর্তী শরীয়তের কোনো বিষয় যদি আমাদের কাছে আসে, কোরআনে যদি পূর্ববর্তী কোনো নবীর অবস্থার বর্ণনা আসে, সেখানে তিনটি অবস্থা বিরাজমান। একটা অবস্থা হবে যে পূর্ববর্তী কোনো নবীদের কিস্সা এবং ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন, সমর্থনে অথবা প্রতিরোধে, বিরোধিতায় কোনো কথা আল্লাহ বলেননি। আর একটা হলো পূর্ববর্তী নবীদের কোনো মাসলা বলা হয়েছে, কিন্তু তার সমর্থনে কোরআন এবং হাদিসের দলিল আছে। পূর্ববর্তী নবী এবং রাসূলগণের কোনো আমল যদি আমাদের সামনে আসে আর তার সমর্থনে যদি কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের এই আশুরার সিয়াম পালন করা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন করলেন। পূর্ববর্তী কোনো নবী বা রাসূলের কোনো ঘটনা কিন্তু আমাদের শরীয়তে এসে সেটার বিরোধিতা করা হয়েছে। যেমন ইউসুফ আলাইহিস সালাম বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সতীত্বের প্রতি কোনো হস্তক্ষেপ করেননি, এবং জুলাইখার রুদ্ধতার অন্ধকার প্রকোষ্ঠে রাজপ্রাসাদে বালাখানায় শত প্ররোচনার মুখেও ইউসুফ আলাইহিস সালাম নিজেকে সংবরণ করতে সক্ষম হয়েছে। মিশরের যে বাদশাহ, তার তো মাথায় বুদ্ধি আছে যে এই যুবক, তরুণ উদীয়মান টকবগে যুবক, এই যুবক এত সুন্দরী রমণীর প্ররোচনায় প্রলোভনে নিজেকে সংরক্ষণ করতে পেরেছে, এর দ্বারা আমানত সংরক্ষণ করা সম্ভব। তখনই তাকে ডেকে বললেন তোমাকে আমি কাজে লাগাতে চাই, তুমি কি কাজ করতে পারবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, তুমি আমাকে রাষ্ট্রীয় কোষাগারের ধনভাণ্ডারের দায়িত্ব দিতে পারো, এটা আমি সংরক্ষণ করতে পারবো ইনশাআল্লাহ। মিশরের বাদশাহ দেখলেন যেই যুবক তার টকবগে যৌবনে নারীর লোভকে সংবরণ করতে পেরেছে, সে পয়সার লোভকে সংবরণ করতে পারবে। একজন লোক বলেছিলেন
লোকটা অ্যারাবিয়ান লোক এক বাঙালিকে ডেকে বলছে, শোন, 2-4 কোটি টাকা আমার কাছে দিলে হয়তো আমি রাখতে পারবো, কিন্তু ওই পয়েন্টে গেলে আমি নিজেকে আর সংরক্ষণ করা আমার জন্য খুব কঠিন, আমি নিজেকেও বিশ্বাস করতে পারি। তো ইউসুফ আলাইহিস সালাম এখানে কি চাইলেন? বলে আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে নিয়োগ করা হোক, এই দলিল দিয়ে দায়িত্ব চেয়ে নেওয়া যায়। দলিল দিচ্ছে এক শ্রেণীর আলেম ওলামা, কোরআনের আয়াত। ইউসুফ আলাইহিস সালাম চাইলেন, কি বলছিলাম, যে পূর্বের নবীর শরীয়তের কোনো মাসলা যদি হয় আর আমাদের শরীয়ত এসে যদি সেটাকে উল্টিয়ে দেয়, তাহলে সেটা আমাদের শরীয়তে চলবে না। নাসাই শরীফের হাদিস খুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেছিলেন, এই সময় সম্ভবত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন তার 2 আত্মীয় সাথে নিয়ে। 2 আত্মীয় সাথে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন। এ ভাই, তুই সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করিস, তো আমাকে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করাই দিস। তো 2 জনকে নিয়ে আসছে। আসার সাথে সাথেই এবার এই 2 বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক অমুক এলাকার প্রতিনিধিত্বকারী দায়িত্ব দিয়ে বা ইমারতের দায়িত্ব দিয়ে আমাদেরকে আপনি প্রেরণ করুন। দায়িত্ব 2 চেয়ে বসলেন, আমাকে অমুক জায়গার এলাকার দায়িত্ব দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তাদেরকে দায়িত্ব দেই না যারা দায়িত্ব চেয়ে নেয় অথবা দায়িত্বের প্রতি লোভ লালসা রাখে। যারা দায়িত্ব চেয়ে নেয় তাদেরকে আমরা দায়িত্বশীল বানাই না। যারা দায়িত্বের লোভ লালসা রাখে তাদেরকেও আমরা দায়িত্বশীল করি না। ইসলামী সংগঠনগুলিতে নির্বাচন হয়, ইসলামী সংগঠনগুলিতে নির্বাচন হয়, কামড়াকামড়ি লাগে না। কামড়াকামড়ি লাগে রাজনৈতিক সংগঠনের নির্বাচনে বা রাজনৈতিক প্রতিনিধিত্বকারীর নির্বাচনে অথবা পীর পুরোহিতদের এই গাদ্দিনাসীনের দায়িত্ব নেওয়ার নির্বাচন। কারণ কি? কারণ ইসলামী সংগঠন যারা পরিচালনা করেন তারা ভালো করে জানেন যে আমি দায়িত্ব নেওয়া মানে হলো, দায়িত্ব যদি যথাযথভাবে পালন করি তাহলে দুনিয়ার মানুষের হাতে মায়ের খাওয়া লাগবে, আর যদি দায়িত্ব পালন না করতে পারি তাহলে আল্লাহর হাতে মায়ের খাওয়া লাগবে। মানে দায়িত্ব নেওয়াটা বিরাট বিপজ্জনক। অন্যান্য সংগঠনে দায়িত্ব প্রাপ্ত হলে রিলিফের কম্বল চুরি করা সহজ হয়, কিন্তু ইসলামী সংগঠনের দায়িত্ব প্রাপ্ত হলে সাধারণ জনতার চেয়ে সংগঠনকে বেশি টাকা দিতে হয়। ঠেলাটা সামলাও, তাই তো ছেড়ে দে মা কেঁদে বাঁচে, দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। সত্যিকার অর্থে মানুষ যেদিন ইসলাম বুঝবে সেদিন দায়িত্ব চেয়ে নেওয়া তো দূরের কথা, দায়িত্বর ব্যাপারে সে দায়িত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে সবসময় সে সচেতন থাকবে। তাই তো মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, দাজলা নদীর তীরে আর ফুরাত নদীর বালুর চরে একটি ছাগলের বাচ্চা যদি আহার বিনে মরে যায় আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, ওমর তোমার রাষ্ট্রে ছাগলের বাচ্চা না খেয়ে মরলো কেন, তার আহার্য কেন তুমি জুটাতে পারো না, দিতে পারো না, আল্লাহর আদালতে আমার বিচার জবাবদিহি করার সুযোগ থাকবে না। কত মানুষ না খেয়ে মরে, কত মানুষ কাতরাচ্ছে, কত টাকা চলে যাচ্ছে ফুল কিনায়, কত টাকা চলে যাচ্ছে উল্লাসে, আর কত টাকা ব্যয় হচ্ছে অহেতুক কাজে, শরীয়ত গর্হিত কাজে। আল্লাহু আকবার। বন্ধুগণ, এক কথার মধ্যে আমরা অনেক দূরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার সিয়াম পালন করার নির্দেশ দিলেন। 61 হিজরিতে, আল্লাহু আকবার,
61 হিজরিতে কারবালার মর্মান্তিক ট্র্যাজেডি। গত জুমায় আমরা বলেছিলাম, যেহেতু এখানে খুতবা ছিল না অন্য জায়গায়, কাজে আবার পুনরাবৃত্তি করে দিচ্ছি। 61 হিজরিতে কারবালার এই মর্মান্তিক ট্র্যাজেডি ঘটল। মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিছানায় নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সালাতরত অবস্থায় ঘাতকের ছুরিকাঘাতে শাহাদত বরণ করলেন। যেদিন থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনেছিলেন মদিনায় মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন, সেই দিন থেকেই তিনি আল্লাহ পাকের দরবারে কায়মন বাক্যে প্রার্থনা জানাতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা আমাকে দিও, আর তোমার রাসূলের শহরে আমার মৃত্যু দিও। সহিহ বুখারীতে ফাজাইলে মদিনায় হাদিসটা একাধিকবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছে। মদিনায় তো যুদ্ধ হবে না কিয়ামত পর্যন্ত। মদিনাতে মক্কার হারাম এরিয়ায় যুদ্ধ বিগ্রহ হারাম। কিভাবে মুসলিম জাহানের খলিফা শহীদ হবেন মানুষের মাথায় ঢোকে না। আল্লাহর কাছে দোয়া করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লায়, আল্লাহর নবীর মুসাল্লায়, আবু বকর সিদ্দিকের মুসাল্লায়, মসজিদে নববীর মুসাল্লায় ফজরের সালাতের ইমামতি অবস্থায় মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবকে চাকু মেরে নির্মমভাবে হত্যা করা হলো। চাকু মারার সাথে সাথেই তিনি বললেন, লাদাগানিল কালব, আমাকে কুকুরে কামড় দিয়েছে, কামড় দেওয়া কুকুরে কামড় দিয়েছে। বলার সাথে সাথেই তিনি পিছনে হটে আসলেন। হটে আসার পরে পিছন থেকে একজন মুক্তাদিকে সামনে দিলেন। সালাতের দ্বিতীয় রাকাত সমাপ্ত হলো। আবু লুলু ফিরোজ রাস্তা দিয়ে বের হতে লেগেছিল। আবু লুলু ফিরোজকে সাহাবায়ে কেরামগণ ধরার চেষ্টা করলেন। কয়েকজন সাহাবী জায়গাতেই নিহত হলেন, শহীদ হয়ে গেলেন। একজন সাহাবী কম্বল গায়ে দিয়ে সালাত আদায় করছিলেন। কম্বল দিয়ে জড়িয়ে আবু লুলু ফিরোজকে ধরার পরে আবু লুলু ফিরোজ নিজের হাতে থাকা খঞ্জর নিজের বুকের মধ্যে ঢুকায় দিয়ে নিজে আত্মহত্যা করে সেখানেই মরে যায় নির্মমভাবে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাত সালাত আদায় করার পরে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে ধরাধরি করে ঘরে বাড়িতে নিয়ে যাওয়া হলো। হুঁশ ফেরার পরে বললেন, আসাল্লাউন নাস, লোকেরা কি সালাত আদায় করেছে? প্রথম কথা মুসলিম জাহানের খলিফার আসাল্লাউন নাস, লোকেরা কি সালাত আদায় করেছে? বলা হলো আমিরুল মুমিনিন, হ্যাঁ লোকেরা সালাত আদায় করেছে। লিআন্নাহু লা হাজ্জা ফিল ইসলামি মান তারাকা সালাতা আও তারাকা শাইয়্যাম মিনহা। কেননা ইসলামের মধ্যে কোনো অংশ নাই ওই বেনামাজির, যে বেনামাজি সালাত ছেড়ে দেয় অথবা সালাতের কিছু অংশ ছেড়ে দেয়। সালাতের কোনো একটি অংশ টুকরাও যদি ছেড়ে দেয় তো ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবের মৃত্যু সজ্জার বক্তব্য, হাজার হাজার লোক এসেছেন দেখার জন্য। একজন যুবক এসেছেন টাকনা ঢাকা কাপড়, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন খলিফাতুল মুসলিমিন। তিনি বলছেন, যুবক টাকনার উপরে কাপড় উঠিয়ে নাও, আল্লাহ পাক ঘৃণা ভরে তোমার দিকে তাকাবেন না কিয়ামতের মাঠে। যুবক টাকনার উপরে কাপড় উঠিয়ে নাও। মৃত্যু সজ্জায় শায়িত হয়ে মৃত্যু পূর্ব মুহূর্তে জ্বলন্ত ঘটনা মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দিয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকেরা এসে বললেন, খলিফা নিয়োগ দেন। কাকে খলিফা নিয়োগ দেওয়া যায়? বলে আপনার ছেলে আব্দুল্লাহ খলিফা হবে। হ্যাঁ, আমার ছেলে আব্দুল্লাহ খলিফা হয় কি করে? যার বিবি তালাক দেওয়ার ঢং নাই, স্ত্রীকে ঋতুবতী অবস্থায় তালাক দেয়, সেবার মুসলিম জাহানের দায়িত্বশীল কেমন করে হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ক্ষমতা নিয়ে কারাকারি চলে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমার ছেলে
মুসলিম জাহানের খেলাফতের নেতৃত্ব দেওয়ার অযোগ্য। আমার ছেলে স্ত্রীকে তালাক দেওয়ার মাসলা জানে না, ঋতুবতী অবস্থায় স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার ঢং যে জানে না, সে আবার এত বড় গুরু দায়িত্ব কি করে পালন করে? হাউলাই আবাই ফাজিনি বিমিসলিহি মিজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, তারাই হলেন আমাদের পূর্বপুরুষ, আমাদেরকে ইসলাম শিখিয়েছেন। আজকে মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, প্রতিষ্ঠানে বলে দেওয়া হয়েছে যে মায়ের ছাড়া ছাত্র পড়াতে পারবে তাকে শিক্ষক রাখো, আর যেই শিক্ষক মারবে ওকে খেদায় দাও। আমি আমার এক প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য, মিটিংয়ের ভিতরে বলল, মায়ের ছাড়া যেই শিক্ষক পড়াতে পারবে সেই শিক্ষক রাখো, আর যেই শিক্ষক মারবে ওকে খেদাও। আমি বললাম, চাবুক ব্যবহার করা শিখিয়েছেন উমর ইবনুল খাত্তাব। মাস্টার গরম, দোকানদার নরম, নারীর শরম। গরম মাস্টারের ছাত্র লেখাপড়া শেখে, মাস্টারের চোখ দেখলে যেন ছাত্রর খবর হয়ে যায়। ভিতরে থাকবে সফট কর্নার, আর উপরে থাকবে শক্ত মেজাজ, যাতে ছাত্র ক্লাসে ঢুকতেই পড়াটা আগে রেডি করে কমপ্লিট করে ঢোকে। পড়া না কমপ্লিট করে ছাত্র আবার ক্লাসে ঢোকে কি করে? নটরডেম কলেজের ছাত্রকে পিটালে সেখানে কোনো সমস্যা হয় না, কোনো মাদ্রাসার ছাত্রকে শাসন করলে সেখানে সমস্যা হতেই পারে। যেদিন থেকে বেত উঠে গেছে সেদিন থেকে শিক্ষাও রসাতলে চলে গেছে। বেত দিয়ে আপনাকে পিটিয়ে হাড় ভাঙতে হবে তা নয়, বেত কিন্তু ঘুরাতে হবে, বেত হাতে থাকতে হবে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব চাবুক পিটানো শিখিয়েছেন আমাদেরকে। আর আজকে পাশ্চাত্যের লোকেরা বলছে যে হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে। শিশুপল্লীতে বোমা মারলে হিউম্যান রাইটস লঙ্ঘন হয় না, অগণিত শিশুকে নির্মমভাবে হত্যা করলে হিউম্যান রাইটস লঙ্ঘন হয় না। হিউম্যান রাইটস লঙ্ঘন হয় ছাত্র পড়া আদায়ের জন্য তাকে শাসন করলে। অমানসিক নির্যাতনের পক্ষে আমরা নই, নিশ্চয়ই ব্যাত হাতে থাকবে, মারবেন না মারবেন সেটা পরের ব্যাপার, কিন্তু মেজাজ থাকতে হবে সেরকম। বলছিলাম, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব নির্মমভাবে নিহত হলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়িতে নির্মমভাবে নিহত হলেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে নির্মমভাবে কুফার মাটিতে খারেজিদের হাতে নিহত হলেন যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার মতো কোনো পরিবেশ ছিল না। ওই জন্য কেউ কেউ বলে থাকে যে উটের পিঠের উপর আলী রাদিয়াল্লাহু তাআলার কবর। নাউযুবিল্লাহ মিন যালিক। ওই যে উটের পিঠে উঁচু থাকে ওটা হলো আলীর কবর, এটা হলো কথ্য কথা বানাওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই রকমের বর্ণনা পাওয়া যায়। কেউ বলছে উটের পিঠে বেঁধে ছেড়ে দেওয়া হয়েছিল, উট নিয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে, কোথায় তার কবর জানা যায় না। আর আরেক বর্ণনায় এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তার বড় ছেলে বাপের লাশকে সেই গভীর অন্ধকার রাতে ঘাড়ে করে নিয়ে কুফার অদূরে এক নিভৃত পল্লীতে একা একই নিজের পিতাকে দাফন করেছিলেন। হায় হোসেন করে বুক চাপড়াও কেন? হায় হোসেন করে চাকু মারো কেন? হায় উমর, হায় উসমান, হায় আলী তো বলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রদ্ধার পাত্র। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে রায়হানাতুল জান্নাহ, জান্নাতের যুবক, শাবাবু আহলিল জান্নাহ, জান্নাতের যুবক। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, আহলে বায়তের অন্তর্ভুক্ত, ফাতেমাতুজ জাহরার কলিদার টুকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, মুসলিম জাহানের কিয়ামত কাল পর্যন্ত মানুষের সবারই শ্রদ্ধার পাত্র। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু উম্মতি আবু বকর, আমার উম্মতের প্রথম ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় ব্যক্তি হলো উমর ইবনে খাত্তাব, তৃতীয় ব্যক্তি হলো উসমান ইবনে আফফান, চতুর্থ ব্যক্তি হলো আলী ইবনে আবি তালেব, তারপরে মুবাশশার বিল জান্নাহ, তারপরে উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন বদরি সাহাবী, যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। তারপরে লক্ষ লক্ষ সাহাবী,
আল্লাহ পাক যারা পূর্ববর্তী অগ্রগণ্য, আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। কোন সাহাবীর জন্য হায় উসমান, হায় আলী বলা লাগলো না, হায় উমর বলা লাগলো না, কিন্তু হায় হোসেন বলা লাগে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা আমার উম্মত অন্তর্ভুক্ত নয় যারা গাল চপেটাঘাত করে, যারা গালে চপেটাঘাত করে, যারাবাল খুদুদ, গালকে চপেটাঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুব, জামা টেনে ছিঁড়ে ফেলে, ওয়াদা বিদাওয়াতিল জাহেলিয়া, শোক পালনের অর্থে জাহেলিয়াতি কার্যকলাপ করে, নিষ্পাপ শিশুটাকে নিয়ে তলোয়ার দিয়ে কোপ দিয়ে রক্ত বের করে সেই রক্ত আবার জানায় মুছে নিছে, এর নাম হলো ইসলাম, এর নাম ধর্ম। নাউযু বিল্লাহ। এই ধর্ম থেকে একদল মানুষ শিইয়াতকে বাস্তবায়ন করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদতকে কেন্দ্র করে অকথ্য ভাষায় সাহাবীদেরকে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। যারা গালিগালাজ করে তারা রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মত খবরদার কোন সাহাবীকে গালি দিবা না, কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। দুনিয়ার কোন সাহাবীর সমালোচনা যে করবে তার মৃত্যু অনিবার্য, দুনিয়া আখিরাত তার ধ্বংস হয়ে গেছে, বাঁচার কোনো উপায় নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী, ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলিম জাহানের পঞ্চম খলিফা যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি উত্তম না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তম? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, ওহীর লেখক, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধের ময়দানে উঠে চড়ে ঘোড়ায় চড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলি ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উটের নাকের ভিতরে ঢুকতো, ঢুকে নাকের ময়লা পানি, শিকনি আর ওই নাকের শিকনির সাথেই ধুলা মিলে, রাসূলের পায়ের ধুলা মিলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উটের নাকের মধ্যে যে ময়লা জমতো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উটের নাকের ময়লার সমান আমার মর্যাদা নয়, আমার মর্যাদা নাকের, ওর উটের নাকের ময়লার সমতুল্য নয়। কেন? ওই নাকের ময়লার মধ্যে রাসূলের পায়ের ধুলি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার পুরা শরীর ছিল বরকত, তার জামা ছিল বরকত, তার কাপড় চোপড় ছিল বরকত, তার ঘাম ছিল বরকত, রাসূলের চুল ছিল বরকত, সব ছিল বরকতের মোবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সেখান থেকে বরকত নেওয়ার আর সুযোগ নেই। ফেসবুকে পাবেন লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ আলায় কোথা থেকে কোন কবর এনে বলছে এটা নূহ আলাইহিস সালামের কবর, এটা তোর বাপের কবর, এটা তোর দাদার কবর। হ্যাঁ, কার কবর এগুলি? কতবার লিখলাম যে সব ভণ্ডামি ছেড়ে দেন, আর ভণ্ডামি বলবেন না, তারপরে ভণ্ডামি চলতে গেছে। এটা রাসূলের নাতির টুপি, আর এটা রাসূলের নাতির টুপি তুই পাইলি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নাকি কাশ্মীরে হযরত বাল মসজিদে আছে। কত বছর কাশ্মীরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে মুসলমান এবং অমুসলিমদের মধ্যে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে কেন্দ্র করে, কথিত চুল। সে চুল যে খোদ রাসূলের চুল তার প্রমাণ কিন্তু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে বোতলে ভরে রাখতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সেগুলি তারা বিলুপ্ত করে দিয়েছেন, আর সেগুলি থেকে বরকত নেওয়ার ব্যবস্থা ইসলামে রাখা হয় নাই। পীর সাহেবেরা বরকত দিয়ে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবীকে বরকত দিতে পারেন তা আমরা আপনাদেরকে বরকত দেব। আপনারাও আসবেন আমানুল্লাহ মাদানির কাছে বরকত নিতে, তাবারক নিয়ে যাবেন। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাতে তাবারক, তোর হাতে কিসের তাবারক? বন্ধুগণ, বলছিলাম তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ থেকেই আমাদেরকে ইসলাম শিখতে হবে এবং ইসলাম জানতে হবে। পরবর্তী জুমায় বিস্তারিত বাকি অংশ আলোচিত হবে ইনশাআল্লাহ। আমরা কোন অবস্থাতেই সাহাবীদের কোনো সমালোচনা করতে
যাব না, সমালোচনা করলেই ঈমান চলে যাবে। কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। তাদের ব্যাপারে কথা বলে তাদের মানহানি ঘটানো মানেই ঈমান চলে যাওয়ার অন্তর্ভুক্ত। ভালো করে শুনে নেন হে আমাদের দিনী ভাইয়েরা, আমানুল্লাহ মাদানী নাকি সাহাবীদেরকে গালি দেওয়া লোক। আল্লাহর আদালতে তোমার এই কথার বিচার হবে, আল্লাহর আদালতে তোমার এই কথার বিচার হবে, আল্লাহর আদালতে তোমার সাথে আমার দেখা হবে, বিচার হবে, দুনিয়াতে হবে না। কথা কাটছিট করে বলো সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদের সমালোচনা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় মদিনার অলিতে গলিতে কতদিন বেহুশ হয়ে পড়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী বর্ণনা করতে গিয়ে কতদিন চোখের পানি আমাদের ঝরেছে, আমাদের মুসল্লিদের ঝরেছে, আপনি তা দেখেননি? সাহাবীদের সমালোচনা করাকে আমরা হারাম মনে করি, সাহাবীদের মানহানি গড়ানোকে হারাম মনে করি। ঈমান চলে যাওয়ার অংশ। সাহাবীদেরকে মহব্বত করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।